হ্যাঁ, কি দেখতাছি? মন্দুরানী গাড়ি কিনছে। দেখি তো গাড়িটা কিরম। হ্যাঁ, বাবা, একদম লাল টকটক করতেছে। চেরি রেড কালার নাকি টমেটো রেড কালার? হ্যাঁ, একেবারে ঝকঝক ঝকঝক টকটক টকটক করতেছে। ইস, বাবা, ভেতরটা দেখি তো। ওরে বাবা, একদম নতুন, একদম কভার টভার দিয়া, প্লাস্টিক দিয়া একদম ঢাকা। ইস, মালটা 5 বছর 6 বছর ধইরা মালটা ভিডিও কইরা কইরা, হ্যাঁ, মালটা গাড়ি বানায় ফেলাইলো, বাড়ি বানাই ফেলাইলো, কত কিছু কইরা ফেলাইলো, গয়না, গা ভর্তি ভর্তি গয়না বানাই ফেলাইলো। ইস, আর আমরা আমরা এই বুয়া বুয়া খালি এর ভিডিও দেখি আর গিয়া গিয়া খালি নেগেটিভ কমেন্ট করি। হ্যাঁ, আর আমরা আমরা যেই 5 বছর আগে যেইখানে পইরা ছিলাম আজকেও সেইখানেই পইরা রয়েছি। সারাদিন ধরে এইসব ব্লগারদের ভিডিও দেখো আর গিয়া গিয়া নেগেটিভ কমেন্ট করুন, তো কী হইব আর আমগো জীবনে আর কি হইব? হ্যাঁ, আমরা ওই দর্শক হইয়াই আমাদের থাকতে লাগবো। মন্দুরানির দর্শক, এর দর্শক, তার দর্শক, তার দর্শক, ওই সারা জীবন ওই সব নেগেটিভ দর্শক হয়েই থাকতে লাগবো। আমাদের বাড়িতে তো শান্তি নাই। হ্যাঁ, আমাদের এই সমস্ত আমাদের ডিপ্রেশনগুলো আমরা কোথায় উগড়াই? আমরা এই যে কমেন্ট বক্স, হ্যাঁ, সবার কমেন্ট বক্সে গিয়ে আমরা উগড়াই। তাতে কি হয়, বাড়িতে সবাইকে যেই ঝালগুলো মেটাতে পারি না, সংসারের অশান্তি, হ্যাঁ, অশান্তির ঝাল, সমস্ত কিছুর ঝাল, সেগুলো কি করি আমরা? গিয়ে সবার কমেন্ট বক্সে ঘুরে ঘুরে সবার কমেন্ট বক্সে এই সমস্ত নেগেটিভ কমেন্ট কইরা আমগো ঝালগুলা মিটাই। তো চলো আজকেও যাওয়া যাক। হ্যাঁ, মন্দুরানী নতুন কার কিনছে, হ্যাঁ, নতুন কার বার করতেছি, দাঁড়াও না। এমন গিয়া লিখুম কমেন্ট বক্সে, নতুন কার কিনছে, তেল কেনার ক্ষমতা নাই, আবার নতুন কার, ওইটা একখানা পুরান কার, সেকেন্ড হ্যান্ড কার কিনছে। এইরকম কতগুলা কমেন্ট কইরা আসুম, তারপরে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়েই বলতে বসে যাবে, ওই সেকেন্ড হ্যান্ড কার, সেকেন্ড হ্যান্ড কার, সেকেন্ড হ্যান্ড কার, নতুন গাড়ি বলে তুমি সেকেন্ড হ্যান্ড কার বলেছো। এইরকম করে সবাই যখন বলতে শুরু করবে, তখন সেই মিথ্যেটাই সত্যি হয়ে যাবে। উফ, কি মজা, কি মজা। আর তখন আমি বাড়ি বসে বসে, মানে আমরা আমরা আমাদের মতন দর্শকরা বাড়ি বসে বসে তখন আমরা মজা নেব। উফ, কি যে মজা লাগবে তখন। শান্তি, মনটা একদম ঠান্ডা পৌঁছে যাবে মনের মধ্যে, বুঝতে পেরেছো? গাড়ি বাড়ি কিছু করতে পারলাম না, লোকের গাড়ি বাড়ি দেখতে যাইতাছি গালি। কি আমগো হিংসা হয় না নাকি? হ্যাঁ, হিংসার থেকেই তো ওই একটু কমেন্ট বক্সে গিয়ে ওই সমস্ত কমেন্ট আমরা কইরা আসি। আর তাই নিয়ে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আবার ভিডিও বানাতে শুরু করে দেয়, সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি নাকি, হ্যাঁ, নতুন গাড়ি বলে তুমি সেকেন্ড হ্যান্ড কিনেছো, দর্শকদের বোকা বানাচ্ছো, আমাদের বোকা বানাচ্ছো। কি বন্ধুরা, এই হচ্ছে আমাদের দর্শক, বুঝতে পেরেছো? এই হচ্ছে দর্শক, মানে এদের কি বলবো? এদের না আছে বাড়িতে শান্তি, না কারোর কমেন্ট বক্সে গিয়ে এরা কোনো শান্তির, মানে কি বলবো, বার্তা ছড়ায়। এদের লাইফে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যারা এই সমস্ত কমেন্ট করে, একটা মানুষের ভালো একটা জিনিস দেখলে পরেও এদের মনের মধ্যে হিংসা, জ্বলন, সমস্ত কিছুতে এরা জ্বলে পুড়ে একদম ছারখার হয়ে যায় এদের ভেতরটা, বুঝতে পেরেছো? তো অনেকে দেখলাম কমেন্ট করেছে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি, এবং সেটা নিয়ে দেখলাম অনেকে ভিডিওও নামিয়ে ফেলেছে। তো আমি গুগলে গিয়ে সার্চ করলাম, দেখলাম যে অল্টো কেটেন, কেটেন বোধ হয়, অল্টো কেটেনের প্রাইস কত, ওদের যেই মডেলটা, ওদের ওই ভিএক্সআই বোধ হয় না কি এক্সআই, যাই হোক, অত মনে পড়ছে না। গুগলে গেলেই তোমরা একদম সামনেই ওই গাড়িটারই ছবি আসছে। ওরা যেই গাড়িটা নিয়েছে রেড কালারের, পুরো সেম ওই গাড়িটাই প্রথমেই আসছে। তো ওর দামটা তোমরা দেখে নিও, ঠিক আছে? প্রাইসটা দেখে নিও। 4 লাখ সামথিং থেকে ওই 6 লাখ সামথিংয়ের মধ্যে, এর মধ্যেই মানে সমস্ত কিছু। এক একটা শোরুমে এক এক রকম প্রাইস হয়, গাড়ির দাম কখনো ওই সব জায়গায় সমান হয় না, ঠিক আছে? তো মোটামুটি ওর মধ্যেই থাকে। তো মন্দুরানী যে 6 লাখ টাকা বলেছে, কি মিথ্যে কথাটা বলেছে? বা ও কি বলেছে যে ও সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছে? ও থাম্বনেলে দিয়েছে নতুন গাড়ি, ঠিক আছে? আর তোমাদের কোন দিক থেকে, এই যে যেই দর্শকরা এসে কমেন্ট করছে সেই দর্শকদের বলছি, কোন দিক থেকে তোমাদের মনে হচ্ছে যে ওটা সেকেন্ড হ্যান্ড গাড়ি? ঝা চকচকে রীতিমতন একখানা নিউ ব্র্যান্ড, নিউ গাড়ি, হ্যাঁ, সেই গাড়িটাকে তোমরা সেকেন্ড হ্যান্ড বলে চালিয়ে দিচ্ছ। কে কারা সব কমেন্ট করছে, কি নতুন গাড়িতে কি ভি ভি করা করা থাকে, কি 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 সমস্ত বুঝলাম না। হ্যাঁ, ভি দিয়ে রিবন করা থাকে, মানে ভি দিয়ে রিবন করা থাকে সেটা নাকি নিউ ব্র্যান্ড গাড়ি। আর যেই গাড়িতে ভি দিয়ে রিবন দিয়ে ভি করা থাকবে না, সেই গাড়ি নাকি সেকেন্ড হ্যান্ড মানে গাড়ি হয়ে যাবে সেটা। তো এই হচ্ছে বিষয়। এগুলো কোনো বলার বিষয়? তোমরা বলো, এগুলো কোনো, মানে আমি জাস্ট ভাবতে পারছি না, ভাবতে পারছি না। মানে ঝাঁ চকচকে একখানা নতুন গাড়ি, মানে কভারগুলো, ওই কভারগুলো বলছি, বসার সিটগুলো পর্যন্ত, বসার সিটগুলো পুরো মানে প্লাস্টিক দিয়ে কভার করা রয়েছে নতুন গাড়িতে যেই রকম থাকে। আর সেখানে দর্শকরা গিয়ে কমেন্ট করছে যে ওটা সেকেন্ড হ্যান্ড গাড়ি। আর তার থেকেও বড় কথা, না তার থেকে বড় কথা নয়, কারণ মন্দুরানী নতুন গাড়ি দিয়েছে, তাই না? তো সেখানেই সবাই জ্বলে পুড়ে গেছে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি বলে কী করে নতুন গাড়ি দিচ্ছে। তো তোমরা গুগলে গিয়ে সার্চ করো, কাউকে কমেন্ট করছো, কমেন্ট করার আগে আগে দেখে নেবে
এখন গুগল সবার হাতে হাতে, এআই সবার হাতে হাতে। তো কোনো মানুষকে বা কাউকে, যে কেউ হোক না কেন, কাউকে বদনাম করার আগে না, কাউকে মিথ্যেবাদী প্রমাণ করার আগে বা মিথ্যেবাদী বলার আগে হাজারবার ভাববে, তারপরে এসে কাউকে কারোর নামে দুর্নাম রটাবে, ঠিক আছে? খুব ভালো লাগে বলো তোমাদের এই যে নেগেটিভ দর্শকদের বলছি, এর জন্য আবার পজিটিভ ভিউয়ার্সরা বা যারা ভালোবাসো মন্দুরানীকে বা যারা বুঝতে পারছো সত্যিটা, তারা কিন্তু আবার রাগ করো না, কারণ তাদেরকে কিন্তু উদ্দেশ্য করে কোনো কথা আমি বলছি না। যেই সমস্ত মানুষরা নিজেদের জীবনে সুখী নয়, প্রত্যেকটা কমেন্ট বক্সে ঘুরে ঘুরে নেগেটিভ কমেন্ট করে, মানুষদের অপমান করে। একটা পডকাস্ট শুনছিলাম, একজন ওই রামকৃষ্ণ মিশনের এক মহারাজ এসে আর কি বলছিলেন কিছু কথা। তো উনি বলছিলেন একটা কথা, যে এখনকার এই সোশ্যাল মিডিয়ার যুগে না, একটা মানুষকে অপমান করতে জাস্ট একটা সেকেন্ড ভাবে না, একটা সেকেন্ড না। আমি এসে কারুর কোনো ছবিতে, কারুর কোনো ভিডিওতে, কারুর কোনো সুন্দর মুহূর্তে একটা বাজে কমেন্ট এসে করে দিলাম, একটা জঘন্য ভাষা এসে উগড়ে দিলাম, যাচ্ছে তাই বললাম, তার সেই সুন্দর মুহূর্তটাকে নষ্ট করে দিলাম, তাই না? এগুলো মানে এখনকার মানুষরা কি বলবে, এগুলোতে মানে অভ্যস্ত, এগুলোতে অভ্যস্ত। তো উনি তাই বলছিলেন, এরা নিজেদের জীবনে কখনো হ্যাপি নয়, এরা হ্যাপি নয় বলেই অন্যের হ্যাপিনেসে, অন্যের সুখে এরা এইরকম কমেন্ট করতে পারে এসে। তো সত্যি মায়েরি, সত্যি মানে এদের বলার ভাষা নেই। ভালো কাজ করলেও জ্বালা, খারাপ কাজ করলেও জ্বালা। আরে ভাই, একটা মেয়ে সে নিজে রোজগার করে, নিজের রোজগারে বাড়ি করলো, গয়নাগাটি করলো, ঘুরতে যাচ্ছে, সংসার চালাচ্ছে, তারপরে গাড়ি কিনছে, সেটা সেকেন্ড হ্যান্ড হোক, ফার্স্ট হ্যান্ড হোক, সেটা বড় কথা নয়, বড় কথা নয়। সে যে করছে, জীবনে যে করে দেখিয়েছে, এটাই আমাদের কাছে ইন্সপিরেশন হওয়ার দরকার। দেখো, ভুল মানুষ মাত্রেই করে, সবাই করে। আমি কি জীবনে অনেক ভুল করিনি? তোমরা কি করোনি? প্রত্যেকে করেছে। ভুলগুলোর কথা বাদ দাও, যেগুলো ভালো আছে সেগুলো তো আমরা শিখতে পারি কারোর কাছ থেকে। হ্যাঁ, আজকে দেখো তো, ও কটা সংসার চালানোর মতন ক্ষমতাও রাখে, কটা সংসার চালানোর মতন সেই ক্যাপাবিলিটি ওর আছে মন্দুরানীর। তো এসে বলে দিলেই হবে তার মতন হয়ে দেখাও। হ্যাঁ, আবার অনেকে কমেন্ট করবে, বাবা ওর মতন হতে চাই না, ওর মতন ওই সমস্ত, হ্যাঁ ওই সেই জিনিসেই পড়ে থাকবে, সেইখানেই আটকে থাকবে তোমরা। ভালো কিছু তো সহ্য হবে না তোমাদের। তার কি বলবো, অন্যের সুখে, অন্যের আনন্দে আনন্দিত হতে শেখো, বুঝতে পেরেছো? নাহলে জীবনটা না ছাড়খাড় হয়ে যাবে তোমাদের। আচ্ছা চলো, এইটুকুই ওই তোমার ওই ফার্স্ট হ্যান্ড আর সেকেন্ড হ্যান্ড এইটা নিয়ে বলার ছিল। এইবার আসি, মাকে কেন নিয়ে যায়নি, শ্বশুর শাশুড়িকে কেন নিয়ে যায়নি, সেটা নিয়েও অনেকে কমেন্ট করেছে, এবং সেটা আজকের ভিডিওতে মন্দুরানী ক্লিয়ার করতে বসেছে। কি ক্লিয়ার করলো আমাদেরকে, যে গাড়িতে জায়গা হতো না, তার জন্য ওদের তিনজনকে নিয়ে যায়নি, ঠিক আছে? পাপিকেও বলেছিল, সে যেহেতু আসেনি, তো তার জন্য হচ্ছে ওদেরকে নিয়ে আসেনি। আর ওদেরকে নিয়ে আসলে আবার ননদের বাচ্চাটাও আসতো, তো সেইখানে আরেকজনের একটা জায়গা খেয়ে যেত। তো যাই হোক, এরকম অনেক কিছু শোনালো। তো আমাদেরকে কি বললো, যে আসার সময় কি হতো, ব্যাপারটা ভালো দেখাতো না, যে নিজেরা গাড়িতে করে আসছে আর ওদেরকে একটা টোটো ধরিয়ে দেবে, টোটোতে বসিয়ে দেবে, বা ওরা বাড়িতে এসেছে গাড়ি ঠাড়ি চালিয়ে রাত্রিবেলা 7টা-8টার সময়, তা ততক্ষণ কি ওরা ওখানে থাকতো, আমাদের সাথে ঘুরতো, এই সমস্ত অনেক কিছু দেখলাম এক্সকিউজ দিয়েছে। হ্যাঁ, এটাকে এক্সকিউজই বলবো। দেখো, নেগেটিভ কিছু বলছি সেটা নয়, আমার যেটা মনে হলো যে এটা বলা যায়, আমি সেটাই বলছি। আমি ওই মানে কারুর সুখে একটু মানে কি বলবো, ওই আরে বলো না, মানে ভাষাটাই পাচ্ছি না আমি, যে মানে একটু খুব খুঁড় দিতে আসলাম সেরকম কিন্তু বিষয়টা নয়, ঠিক আছে? তো মানে বিষয়টা কানের মধ্যে একটু খটকা লাগলো, মানে কানের মধ্যে একটু কেমন শোনালো, যে নিয়ে যাওয়াই যেত। নিয়ে যাওয়াটা কি কোনো বড় বিষয় ছিল? হ্যাঁ, নিয়ে যাওয়াটা সবাইকে কোনো বড় বিষয়ই ছিল না, যে তাদেরকে আনার সময় গাড়িতে করেই আনতে হবে, সেটা তো কোনো মানে কি বলবো কথাই না। তোমরা টোটোতে গেছো, তারা ওইখানে ওই সময়টাতে তোমাদের সাথে থাকবে, ব্যাস এইটুকুই তো। গাড়িটা নিচ্ছ, গাড়িটা আনবে, ওইটুকু সময় তোমাদের পাশে সেই মুহূর্তটায় সেই স্মৃতিটা ধরে রাখবে, যে আনতে গিয়েছিলে নতুন গাড়ি সবাই মিলে, হ্যাঁ শ্বশুর শাশুড়ি মা সবাই মিলে গিয়েছিলে, তো সেই মুহূর্তটাই ক্যাপচার করে রাখা হচ্ছে বিষয় ছিল। তো সেইটা না হয়ে তারা গাড়িতে তাদের জায়গা হবে না, তাদের কি টোটো করে পাঠিয়ে দেবো? কেন, টোটো করে তো তোমরাও আসতে পারতে। বয়স্ক যারা ছিল, হ্যাঁ তোমাদের তিনজন, শ্বশুর শাশুড়ি এবং মা, আর সাথে একজন আকাশ যেতেই পারতো, কারণ ও মানে অতিথি নিমন্ত্রিত। তো সেহেতু ও গাড়ি চালিয়ে নিয়ে, ও তো ড্রাইভারের ইয়েতেই যেতে পারতো, গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারতো, তারপরে তোমার হাজব্যান্ডও যেতে পারতো তার সাথে, আর তোমরা তো তিনজনে টোটো করে চলে আসতে, এই তো সিম্পল বিষয়।
আর সে গাড়ি চালানো শিখছে তোমার বর, তার সাথে তোমাদেরকেও 7টা-8টা পর্যন্ত ওইখানে থাকতে হবে, সেটা তো কোনো মানে কথাই নয় যে তোমাদেরকেও কেন 7টা-8টা পর্যন্ত ওখানেই থাকতে হচ্ছিল। সে তার মতন গাড়ি চালাচ্ছে, চালাক না, তারপরে তারা যখন আসতো হাসতো। আর তাছাড়াও মানে গাড়িটা কিনে নিয়ে এসেও কিনে নিয়ে এসে নাকি যেন সবজি কিনছি বাজার থেকে, বলো তো, গাড়িটা নিয়ে এসেও শ্বশুর শাশুড়ি তারা তাদের মতন, মা তারা তাদের মতন চলে যেত, তোমরা তারপরে গিয়ে যতক্ষণ ওখানে কাটিয়ে তারপরে বাড়িতে আসতে। এই তো সিম্পল বিষয়। এর জন্য মানে জানি না কী বিষয় কী বক্তব্য বলতে পারবো না, তোমরাই জানো। তো তারপরে আবার অনেকে কমেন্ট করেছে যে এই সময়ে কেন নিলে। শুনুন, সময়, টাইম কিন্তু বিরাট একটা বিশাল একটা ব্যাপার, টাইম কিন্তু বিশাল ব্যাপার। এই জায়গায় কিন্তু তোমরা ভুল করলে। হ্যাঁ, এটাকে আমি ভুলই বলবো, কারণ আমি নিজে পার্সোনালি আমি জ্যোতিষ খুব বিশ্বাস করি। তার মানে এই না যে সবাইকেই বিশ্বাস করতে হবে বা সবাই হয়তো ভুংচাং বলতে পারো। আমি একজনকেই মানি, একজনকেই বিশ্বাস করি। তো ওনার কথা মতোই আমি বলছি। উনি বলেন, আমি যেই জ্যোতিষকে বিশ্বাস করি বা মানি, উনি বলেন যে সময়, তুমি একটা সঠিক সময়ে যদি তুমি কোনো খারাপ কাজও করো, মানে খারাপ কাজ বলতে সেই অর্থে খারাপ বলছি না, মানে কি বলবো, মানে সঠিক সময়ে করা একটা মানে এমনি কাজও সেটা কিন্তু ভালো ফল দেবে। আর যদি তুমি ভুল সময়ে একটা ভালো কাজও করতে যাও না, সেটা কিন্তু তোমার সাকসেস হবে না, বা সেইটা নিয়ে পরবর্তীকালে কিন্তু ভুগতে হবে। তো আমার এই কথাটা খুব মনে পড়ে। দেখো, সব কিছুরই তো একটা একটা ব্যাপার আছে, নিয়ম বলে তো কিছু তো আছে। হ্যাঁ, আমি সব মানি না। এই যেরকম প্রেগনেন্ট মহিলাদের নিয়ে দেখতেই পাচ্ছ ইউটিউবে, এই চুল ছেড়ে বাইরে বেরোবে না, ঠিক আছে, চুল ছাড়াটা ঠিক আছে মানলাম, রাত্রিবেলা বাইরে বেরোবে না, রাত্রিবেলা বাইরে হাঁটাচলা করবে না। কেন ভাই? যারা চাকরি করে প্রেগনেন্ট মহিলারা, তারা রাত্রিবেলা অফিস থেকে বাড়ি ফেরে না? হ্যাঁ, তারা বাড়ি বসে থাকে, তাদেরকে তাহলে হটিয়ে দেবে অফিস থেকে, কাজ থেকে? হ্যাঁ, তো এই সমস্ত আমি মানি না। এটা খেতে পারবে না, ওটা খেতে পারবে না, সেটা খেতে পারবে না, অথচ ডাক্তার কি বলে, তুমি সমস্ত কিছু খেতে পারবে। এই পায়েস খাওয়া যাবে না, এই পিঠে খাওয়া যাবে না, এই নতুন জামা কাপড় পরা যাবে না, এগুলোর কী মানি ভাই? কী মানি? বাচ্চা আসার আগে, যতদিন না পৃথিবীতে আসছে তার আগে বাচ্চার জামা কাপড় কিনবে না, কিচ্ছু কিনবে না। হ্যাঁ, তাহলে অমঙ্গল হবে। কি হয় ভাই, কি হয়? এখন সবাই না, এখন যুগ পাল্টে গেছে, এখন সবাই আগে থেকে গুছিয়ে রেডি করে, বাচ্চার সমস্ত কিছু রেডি করে তারপরে যায় ডেলিভারি করতে। তো কি হয়েছে তাদের? তাদের কি কোনো খারাপ সংবাদ আমরা শুনতে পাই? এগুলো কোনো বিষয়ই না, এগুলো অযৌক্তিক জিনিস, এগুলোর কোনো যুক্তি নেই। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো মানতে হয়। দেখো, এই সময় সবাই এই জিনিসটা মানি, অম্বুবাচীর এই সময়টা মানি। এই সময় কী করতে হয়? কোনো শুভ কাজ করতে নেই। কী করতে নেই? মাটি খুঁড়তে নেই, কোনো নতুন গাছ লাগাতে নেই, নতুন বীজ বপন করতে নেই, নতুন মানে শস্য তৈরি করার জন্য নতুন কিছু মানে ক্ষেত ফেত রেডি করা, এই সমস্ত করতে নেই। মানে শুভ কাজ, মোট কথা শুভ কাজ করতে নেই। তো এই টাইমটাতেই তোমাদের যেতে হলো, অস্থির হয়ে গেছো, ধৈর্য আর ধরতে পারছো না। হ্যাঁ, একটা অসময়ে, একটা ভুল সময়ে কিন্তু এই যে গাড়িটা নিয়ে এলে, একটা ভুল সময়ে নিয়ে এলে, এই গাড়িটা কিন্তু তোমাদের জন্য সুখদায়ক হবে না। এটা মিলিয়ে নিও। হয়তো বলবে যে দেখো, মানে কন্ট্রোভার্সি করতে বসবে মানে খারাপটাই বলতে বসবে সবসময়। এটা আমার একান্ত ব্যক্তিগত মত। আমি যেহেতু মানি এই জিনিসগুলো, তার জন্য বলছি তোমরা একটা খারাপ সময়, খারাপ বলবো না, মানে শুভ কাজ করা বারণ এই সময়। কেন 2 দিন ওয়েট করা গেল না? 2 দিনে কী ক্ষতি হয়ে যেত? ওই তো সেই পড়েই থাকবে গাড়িটা। 2 দিন ওয়েট করে একটা ভালো সময় দেখে, যেরকম মানুষ গৃহপ্রবেশ করে একটা ভালো সময় দেখে, ভালো দিনক্ষণ দেখে, এটাও সেরকমই করা উচিত ছিল তোমাদের। আর তুমি বলো না যে তোমার হাজবেন্ডের 27 সালে একটা বড় দুর্ঘটনা আছে, বলো তো? তো বলছিলে না এই কদিন আগের ভিডিওতেই যে আমি বাইকই বার করতে দেবো না 27 সালে, ওকে বাড়ির মধ্যে রেখে দেবো, তাই না? যদিও সেটা সম্ভব না, সেটা খুব ভালো করেই জানো। তো কী দরকার ছিল? একটা শুভ সময়ে আনলে না, সেই জিনিসটা শুভ ফলই কিন্তু দিত। যাক, এবার সেটা তুমি নিয়ম মানো না, সেটা তোমার ব্যাপার। সেটা পরবর্তীকালে যখন যদি হয় কিছু, সেটা আমরাও দেখতে পাবে, তুমিও বুঝতে পারবে, তাই না? ওইভাবে তো আগে থেকে কিছু বলা যায় না, কিন্তু এগুলো মানুষ মানতে হয়, মানা উচিত। 2 দিনের জন্য কি এমন হয়ে যেত? আচ্ছা, তারপরে তোমার হাজবেন্ড কী করছে? গাড়ি শিখবে, মানে চালানো জানে, একটু ভালো করে হাতটা ঝালাই করবে। হাতটা ঝালাই না সবসময় সেকেন্ড হ্যান্ড গাড়িতে করা উচিত। নতুন গাড়ি কিনে নতুন গাড়িতে কখনো হাত পাকানো বা উচিত নয়, হাত পাকা করা উচিত নয় ওই নতুন গাড়িতে প্র্যাকটিস করে। কারণ কখন কি হয়ে যায়, কোথায় ঠুকে দেয়, কোথায় কি হয়ে যায়, নতুন গাড়ি গেল। তো সবসময় মানে তারপরে তুমিও বলবে, মানে বলছিলে যে শিখবে, তোমার বর শেখাবে তোমাকে।
তো কখনো নতুন গাড়িতে কিন্তু শিখতে নেই ড্রাইভিং, সবসময় পুরনো গাড়িতে শিখতে হয়। প্রথমে পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে হয়, কিনে ওই চালিয়ে ভালো মতন শিখে নিতে হয়, ওটাকে ঠোকো যাই করো, স্ক্র্যাচ ফেলে দাও, ভেঙে চুটে দাও, তারপরে গিয়ে ভালোভাবে শিখে নিয়ে তারপরে গিয়ে নতুন গাড়ি কিনতে হয়। এটাই নিয়ম। তো এই হচ্ছে বিষয়। আর কি বলার ছিল ভুলে যাচ্ছি। তো যাই হোক, আর মনে পড়ছে না কিছু। তো এইটুকুই বলার ছিল। আচ্ছা, আরেকটা কথা কি, তোমার ওই মাসির সাথে, কাজের মাসির সাথে কি বলছিলে, মাকে দেখা নিয়ে। এই কথাটা আমি আগেও তোমার ভিডিওতে শুনেছি। হ্যাঁ, যে মাকে ওই বাড়িটাতে কেন থাকতে দিয়েছো? কারণ তোমার মেয়ে বড় হচ্ছে, মেয়ে দেখছে যে কেন মায়ের একটা বাড়ি রয়েছে, দাদুর বাড়ি রয়েছে, অথচ দিদা ভাড়া থাকে, দিদা লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, সেটা মেয়ে দেখবে, তারপরে বড় হয়ে কি করবে, সেও তার মাকে দেখবে না। এই রকম কথা বলে কি করেছিলে, ওই বাড়ির চাবি মাটাকে দিয়েছো, মানে মাকে দিয়েছো, এবং মাকে থাকতে দিয়েছো ওই বাড়িতে। কিসের জন্য? কারণ মেয়ে দেখবে, মেয়ে দেখে সেটাই শিখবে। আজকেও তোমাকে বলতে শিখলাম ওই যে খাবার পাঠিয়ে দেওয়া নিয়ে। খাবার পাঠিয়ে দিচ্ছ, তারপরে মায়ের ব্যাপার, মা খাবে কি ফেলবে সেটা সে জানি, তোমার কর্তব্য তুমি করছো। তারপরে কি বললে, যে আমার মেয়েটাও তো বড় হচ্ছে, আমার মেয়েও যখন বড় হবে তখন আমার মেয়েও আমার জন্য এইভাবে খাবার পাঠাবে। যদিও এটা তুমি একটা মানে কি বলবো মজার ছলে বলেছো, তুমি তো আর আশা করবে না যে তোমার মেয়ে তোমায় খাওয়াবে, কারণ তুমি সব দিক থেকেই সামর্থ্য, তোমার মেয়ের ওপর তোমাকে ডিপেন্ড করে থাকতে হবে না। তো এটা মানে জাস্ট বল, মা বাবা হিসাবে একটা কি বলবো, ছেলে মেয়ের ওপর যেই মানে একটা, আরে বলো না তাড়াতাড়ি, মানে এত মানে তোতলাচ্ছি না, আর ভালো লাগছে না। মানে একটা যে কী বলবো, একটা চাওয়া পাওয়া থাকে না, সবারই থাকে, বাবা মায়ের সন্তানদের প্রতি থাকে না, নিশ্চয়ই থাকে। সন্তানেরও যেরকম থাকে, বাবা মায়েরও সন্তানের প্রতি থাকে, যে বুড়ো বয়সে তারা দেখবে, বুড়ো বয়সে তাদের দেখভাল করবে, এগুলো স্বাভাবিক, এটা নর্মাল বিষয়। এটা মানে সমাজের কি বলো, একটা জীবনের, এটা চলার পথে এটা ভীষণই নর্মাল বিষয়, এতে কোনো খারাপ কিছুরই নেই। তো আজকেও এই কথাটা বলতে শুনলাম যে তোমার মেয়েও তোমাকে দেখবে, যে তার মা কী করছে তার দিদার সাথে, তোমার মেয়েও বড় হয়ে তখন তোমাকে দেখবে বা তোমার সাথে সেই জিনিসগুলোই করবে। এই কথাগুলো না, বিশ্বাস করো, এই কথাগুলো ভীষণ না কানে বাজে সত্যি। তোমার মার সাথে তোমার সম্পর্ক বলো, ইকুয়েশন বলো, মানে বোঝা যায় যে কতটা মেকি। তোমার বাবার সাথে একদম পিওর সম্পর্ক ছিল, পিওর, মানে একদম জান প্রাণ দিয়ে ভালোবাসতে বাবাকে। কিন্তু মায়ের প্রতি যে এই ভালোবাসাটা না, পুরো বোঝা যায় যে ওই ঠিক আছে, মা হয়েছে, মাকে দেখতে হবে, মার জন্য করতে হবে, ব্যাস ওইটুকুই, মানে বাধ্য হয়ে করছো। মন থেকে যে ভালোবেসে করা, সেইটা কিন্তু করো না, সেটা কিন্তু পুরো বোঝা যায়। মায়ের সাথে তোমার সম্পর্কটা একেবারেই মেকি সম্পর্ক। এবার তুমি অস্বীকার করতেই পারো, আমার যেটা মনে হলো আমি সেটা বললাম। তো মানে এই কথাগুলো না বলো না, মানে মেয়ে দেখবে বলে মাকে থাকতে দিয়েছো, না হলে মাকে থাকতে দিতে না। তোমার যদি মেয়ে না থাকতো, তুমি মাকে থাকতে দিতে না তোমার বাড়িতে? আজকে তোমার মেয়ে না থাকলে তুমি মাকে দেখতে না, মার সংসারটা চালাতে না, মাকে খাবার পাঠাতে না? এগুলো কীরকম কথাবার্তা হলো? এগুলো কি মানে কি বলবো, একটা যোগ্য মেয়ের কথাবার্তা হলো, যেই মেয়ে দুটো তিনটে সংসার চালানোর ক্ষমতা রাখে? তো চলো, এইটুকুই বলার ছিল। তো কীরকম লাগলো আমার ভিডিওটা জানাতে কিন্তু তোমরা অবশ্যই বলো না। তাহলে আজকের মতন এটুকুই রাখছি, টাটা, বাই বাই।